সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। সঠিক দিশা মানেই আচার্য শ্রী দুলাল এবং প্রত্যেকটা মুহূর্তকে বিচার এবং কেন আপনি সমস্যায় পড়ছেন, কি করলে আপনি ভালো থাকবেন, সবটাই কিন্তু আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করি এবং জীবনে কোথায় কোথায় সমস্যা লুকিয়ে রয়েছে সেটা কিন্তু আমাদের জানতেই হয়। কারণ একটা কথা আমরা সকলেই জেনে গিয়েছি যে জীবন জীবনের মতো চলবে, ঠিক কথাই, কিন্তু তার সাথে সমস্যাগুলো কিন্তু পাশাপাশি হাঁটতে থাকে। তো সেই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য কিন্তু দরকার সঠিক একজন অ্যাস্ট্রোলজারের, আর ঠিক সেই সন্ধান নিয়েই পৌঁছে যাওয়া রবিবার ঠিক এই সময় আপনারা রয়েছেন আমাদের সঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, অর্থাৎ 25712255 এবং 40081437 এই নাম্বারটি রইল আপনাদের জন্য এবং জানবো আজকে অনেক কিছু। তাই সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী দুলাল, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রণাম জানাই এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান সঠিক দিশা। একদম। আর এই সঠিক দিশা অনুষ্ঠানের জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি যে কি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আমরা চাকরি, ব্যবসা, দাম্পত্য জীবনের সমস্যা এই সমস্ত নিয়ে তো আলোচনা করি, কিন্তু আমাদের এই সমস্যাগুলো ছাড়াও আরো একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমরা অনেকেই তো ঘুরতে ভালোবাসি, ভ্রমণ পিপাসু মন আমাদের, মাঝে মাঝেই মনে হয় যে চার দেয়ালের গণ্ডি ছেড়ে বেরিয়ে যাব। কিন্তু এই ভ্রমণ আপনার জীবনে কতটা ফ্রুটফুল হবে, কতটা আপনি এনজয় করতে পারবেন, বা এই ভ্রমণ করতে গিয়ে কোনো বিপদের সম্মুখীন হচ্ছেন না তো, এটা কি একজন অ্যাস্ট্রোলজার বলে দিতে পারে? হ্যাঁ, অবশ্যই বলা যায়। প্রশ্নটা ভিন্ন প্রশ্ন না, একদম না, এটা কোনো বিষয় নয়। এরকম প্রশ্ন হয় তো? না, এটা কোনো বিষয় নয়। বিষয়টা হলো যারা ভ্রমণ করেন, ভ্রমণ মানে ঘোরা, একদম। সেটা যদি দূর দেশ হয়, আমি দূর দেশ বলতে এখানে বিদেশ বলবো না, দূর দেশ বলতে আপনি যেখানে থাকেন সেখান থেকে হয়তো 24 ঘন্টার পথ গাড়িতে, সেটা হয়তো 2 দিনের পথ হতে পারে, সেটা হয়তো 5 দিনের পথ হতে পারে, দূর, ডিস্টেন্সটা অনেকটা। যদি এরকম যদি ক্ষেত্র হয় তাহলে আমরা জন্মকুণ্ডলীর নবম হাউস থেকে দেখব। যদি 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টার মধ্যে যদি থাকে তাহলে আমরা থার্ড হাউস থেকে দেখব। বিষয়টা একদম সিম্পল, ছোট বিষয়টা হলো যিনি অঙ্ক জানেন, যোগ আসুক, বিয়োগ আসুক, গুণ আসুক, ভাগ আসুক, প্রত্যেকটা জায়গা থেকে তিনি একদম অঙ্কটা করে বেরিয়ে যেতে পারবেন। সূত্রটা জানতে হবে, প্রসেসটা জানতে হবে। আর দিদি যেটা প্রথমে শুরু করলো যে সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে। তা সেই সমস্যার মধ্যে দিদি যেটা বললো, পারিবারিক সুখ শান্তি, অর্থনৈতিক বিষয়, চাকরি বাকরি, সমস্ত কিছু আছে। তবে তার মাঝখান থেকে আজকে যে পয়েন্টটা তুলে আনলেন বা যে প্রশ্নটা করলেন, ভ্রমণ, প্রত্যেকটা মানুষই চায় একটু ঘুরতে। কারণ জীবন বা সাংসারিক জীবন কন্টিনিউ একভাবে চলতে চলতে একটা একঘেয়েমি চলে আসে। সেই একঘেয়েমি থেকে একটা ডিপ্রেশন তৈরি হয়। দেখবেন আপনার বাড়িতে যদি আপনার মিসেস হয় বা আপনার মা যদি হয়, দীর্ঘ 5 বছর 7 বছর যদি একটানা হেসেলে, যদি খুন্তি, যদি সেই হাতা যদি রান্নার মধ্যে যদি থাকে, দেখবেন তিনিও ছোটখাটো বিষয় নিয়ে একটু অন্যরকম রিয়াকশন করবেন। এটা স্বাভাবিক, এটা হয়। কিন্তু আপনি যদি মাসে একটা দিন, 6 মাসে অন্তত একটা দিন, বা বছরে অন্তত একটা বার যদি একটু ঘুরতে পারেন, দেখবেন মেন্টাল দিক থেকে অনেকটা ফ্রেশ হওয়া যায়। আমরা যারা পুরুষ মানুষ, অনেক মহিলাও আছে যারা কর্মজগতের সঙ্গে ইনভলভ, তারাও দেখবেন কাজ করতে করতে সপ্তাহে একটা দিন হোক বা মাসে একটা দিন হোক, 2 ঘন্টা 4 ঘন্টার জন্য হলেও একটুখানি ঘুরে নেওয়া, মাইন্ডটাকে ফ্রেশ করবার জন্য। সুতরাং সেই মাইন্ডটাকে ফ্রেশ করবার জন্যই আমাদের একটুখানি ঘোরাঘুরি দরকার। এবার সেই ঘোরাঘুরিটা অনেক সময় আমাদের পকেট বা অর্থের উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে, অনেক সময় আমাদের মন মানসিকতার উপর নির্ভর করে। সেটা কিরকম, আমার যদি পকেট যদি পারমিট না করে, আমি ওই কাশ্মীর, সিকিম বা দুবাই বা আউট অফ কান্ট্রি ঘুরতে যাওয়াটা আমার দ্বারা সম্ভব হবে না। আবার এমনও অনেক মানুষ আছেন যাদের হয়তো অর্থ প্রচুর আছে, সময় নেই,
টাইম ভীষণ 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 সংকুল, বা অনেক সময় এমন অনেক মানুষ আছে, অর্থ আছে, সময় আছে, কিন্তু মন মানসিকতা নেই। সুতরাং ঘুরতে যাওয়াটা বললেই হবে না, যাওয়ার জন্য আপনার পকেট পারমিট করবে কি করবে না, আপনার মাইন্ড, আপনার মন সেখানে যেতে চাইবে কি চাইবে না, এবং সর্বোপরি সময়, সেটাও কিন্তু একটা জন্ম ছকে, জন্ম কুণ্ডলিতে লিখিত আছে। ঠিক। এবং আপনি কোথায় ঘুরতে যাবেন, আপনার যে ঘুরতে যাওয়ার যে ডেস্টিনি বা ডেস্টিনেশন, যেটা মানে ভাগ্য এবং গন্তব্য স্থান, দুটো দিক থেকে আমি বলছি, সেটাও আপনার জন্ম কুণ্ডলিতে লেখা থাকবে। আপনি সমুদ্র তীরবর্তী অঞ্চলে যাবেন, নাকি পাহাড়ে যাবেন, নাকি পর্বতের পাদদেশে যাবেন, না ধর্মীয় স্থানে যাবেন, সমস্ত কিছু লেখা আছে একটা জন্ম ছকে। এক দর্শক বন্ধু আসেন, আমরা আরো বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি আলিপুরদুয়ার থেকে প্রসেনজিৎ বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের সম্পর্কে। হ্যাঁ, ডেট অফ বার্থ। 1-3-1992। সময়? 2:30 দুপুর। আচ্ছা, জন্মস্থান কোথায়? ফালাকাটা। আচ্ছা, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন? না, জানি। জানা নেই? আচ্ছা, আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 1 তারিখ মার্চ মাস 1992 সাল, হ্যাঁ দুপুর 2:30 হ্যাঁ। ফালাকাটাতে জন্মগ্রহণ করেছিলেন। আপনার জন্মবার হলো রবিবার। হ্যাঁ। রাশি লগ্ন আপনার জানা নেই। আপনার রাশি হলো মকর, লগ্ন হলো কর্কট, শ্রবণা নক্ষত্র, দেবগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, চন্দ্রের অন্তর্দশা চলছে। আলটিমেট আপনার যে মনের প্রশ্ন, সেটা হলো ক্যারিয়ার কি হবে। আই এম রাইট অর রং? রাইট। রাইট। মানে প্রথম একটা সেন্টেন্সে হ্যাঁ অথবা না এর উত্তর হ্যাঁ পেলাম, তাই তো? হ্যাঁ। দ্বিতীয় যে বিষয়, যেটা আমি ভীষণভাবে লক্ষ্য করছি, যে কোনো বিষয় সিদ্ধান্ত নিতে গিয়ে পিছিয়ে যাচ্ছ। মনের মধ্যে ডাউট আছে, এটা করব না এটা করব, এটা করব না এটা করব, এটা করব না ওটা করব, অর্থাৎ সমস্ত কিছু ঘেটে ঘ হয়ে যাচ্ছে, সিদ্ধান্ত নিতে পারছো না। ঠিক না ভুল? ঠিক 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 ঠিক। 3 নম্বর বিষয় হলো, বর্তমানে এখন কি করা হচ্ছে একটু আমাকে একটু শেয়ার করো। বর্তমানে তো আমি একটা চাকরি করছি, কিন্তু বিজনেস করতে যাচ্ছি। হ্যাঁ, একটা চাকরি করছো, তাছাড়া বিজনেস করতে যাচ্ছি, বিজনেস করবো। বিজনেস করবে। কেন? এই কেন জায়গা থেকে আমি একটু তোমাকে একটু বলে রাখি। কারণ তোমার মেন বিষয় যেটা আমি দেখতে, মানে বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, তুমি যে কর্মই করো না কেন, আমি একটু আগে যেটা বললাম, এটা করবো না এটা করবো, এটা করবো না এটা করবো, এটা করবো না এটা করবো, মনের মধ্যে একটা ডাউট। তুমি একটা চাকরি করছো, সেখান থেকে তুমি বিজনেস করবে ভাবছো, অর্থাৎ চেঞ্জেবল একটা করতে চাইছো, এবং সেখানে দাঁড়িয়ে তুমি ভাবছো আলটিমেট করবো কি করবো না। ঠিক বলছি না ভুল বলছি? এবং যদি বিজনেস করো, আলটিমেট কোন বিষয়ের উপরে করবে সেটা নিয়েও তুমি ডাউটের মধ্যে আছো। যাই হোক, দেখো আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলবো, তুমি যে কর্মই করো না কেন, তুমি কিন্তু সহজে ডেভেলপমেন্ট পাবে না। কেন বললাম? কর্ম বিচার করা হয় দশম স্থান থেকে। দশম ভাব হলো কর্মভাব, সেই দশম ভাবের অধিপতি হলো মঙ্গল, সে বসে আছে তোমার লগ্নের সমসপ্তমে, মানে বিরোধী স্থানে বসে আছে। সেই মঙ্গল, তার সঙ্গে বসে আছে চন্দ্র, বসে আছে শুক্র, বসে আছে শনি, চারটি গ্রহ বসে আছে সমসপ্তম স্থানে। ভালো মন্দ উভয় আছে, কিন্তু নেগেটিভ যেটা করছে সেটা হলো একটা অশুভ রাহু ষষ্ঠ স্থানে বসে থেকে দ্বাদশ দৃষ্টি দিয়ে সপ্তম ভাবকে দেখছে। আলটিমেট শনি রাহুর কানেকশন, মঙ্গল রাহুর কানেকশন, চন্দ্র রাহুর কানেকশন, শুক্র রাহুর কানেকশন তৈরি করছে। রাহু শনি মানে ছন্ন ছাড়া যোগ, চন্দ্র রাহু মানে বীর্যোগ বলা হয় কারো কারো মতে গ্রহণ দোষ, রাহু মঙ্গল অঙ্গার দোষ। এগুলোর কারণে তুমি সিদ্ধান্ত নিতে পারছো না। যদি বিজনেস করো, সেখানেও তুমি ঠকে যাবে।
স্যার বলো 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 বলেছেন আর বিবাহ বলো বিবাহ বিবাহ বিবাহ। দেখো এই সপ্তম জায়গাটা ডিস্টার্ব, তোমার বিবাহ জীবনও নষ্ট হবে বা ডিস্টার্ব হবে হওয়া, মানে মানে বিবাহের ক্ষেত্রেও প্রবলেম হবে। মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছো, ছন্ন ছাড়া দোষে আবদ্ধ হয়ে আছো। তো অনেকগুলো সমস্যা অনেকগুলো। তো এখান থেকে দাঁড়িয়ে ভয় পাওয়ার কিছু নেই, এখান থেকে বেরোতে না, সব হবে। থেকে বড় যে পার্ট বাই পার্ট যে কটা বললাম মিলেছে কি মেলেনি তুমি ভাবো আগে। একদমই তাই, এবং ও নিজেও স্বীকার করে নিল যে হ্যাঁ প্রত্যেকটাই ঠিক বলছেন আপনি। আসলে ঠিক তো বলতেই হবে, যদি এইভাবে টোটালটা তো ম্যাথ, টোটাল তো অঙ্ক, এটাকে স্টাডি এই অঙ্কের বাইরে তো কিছু হবে না। ঠিক কথাই। তো যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে বেরোনোরও কিন্তু উপায় রয়েছে। তাহলে উপায়ের জন্য কি করতে হবে? একদম সরাসরি যোগাযোগ করতে হবে। এখনো যদি মনে হয় যে আরেকটু দেখি কি একটা জিনিস বলে রাখি দিদি, অনেক সময় আমরা এই যে বিবাহ জীবন নিয়ে আলোচনা করি, একটা সত্য বলে দেবো বা এখন বলবো। আমি জানি আমার অনুষ্ঠান চলা মানে অনেক জ্যোতিষ বন্ধু আমার এই অনুষ্ঠানটা ফলো করে, কারণ দুলালবাবু যদি দু একটা সূত্র যদি বলে ফেলে, এটা একটা বিষয় আমি বলে ফেলি অনেক সময়। আচ্ছা, আমরা তার আগে একটু দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। হুম, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নামটা বলুন। আমার নাম হলো বেবি দেবনাথ। মেয়ে- আমার মেয়ের সম্বন্ধে জানতে। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ, মেয়ের ডেট অফ বার্থ হলো 12/8/95। সময় সময় দুপুর 12টা। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান জলপাইগুড়ি গ্রামীণ হাসপাতাল। ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনি যে ডেট অফ বার্থ বললেন 12 তারিখ আগস্ট মাস 1995 সাল, জন্মবার হলো শনিবার, হ্যাঁ, কুম্ভ রাশি, তুলা লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শনির মহাদশা, কেতুর অন্তর্দশা, শনির 7.5 চলছে। লাস্ট 2 বছর বা 2.5 বছর বা খুব বেশি হলে 3 বছর, এই টাইমের মধ্যে নিজের গুরুজন, নিজের আত্মীয় স্বজনের মধ্য থেকে কে কে মারা গেছেন? এখনো ওর তো বিয়ে হয়ে গেছে না। ওর পাশের আমার মেয়ে তো হ্যাঁ হ্যাঁ, মারা গেছে বহু বছর আগে। বহু বছর না, আমি বললাম 3 বছরের মধ্যে নিজের গুরুজন এবং রিলেটিভ আত্মীয়তার মধ্য থেকে হয়েছে। ঠিক আছে, আপনি ভাবুন, হ্যাঁ। পরের যে বিষয় বলবো, মেয়ের বিবাহ হয়েছে, কিন্তু বিবাহ দিয়েছেন খুবই ভালো কথা। মেয়ের যে মাঙ্গলিক জাতিকা, এটা কি জানতেন আপনি? হ্যাঁ, মাঙ্গলিক আমি জানি। আপনি জানেন সমসপ্তমে কেতু বসে আছে, লগ্নে রাহু বসে আছে, এটা আপনি জানতেন আশা করি। না, এটা জানতেন না। ওর কিন্তু বিবাহিত জীবনে প্রবলেম হবে, মাথা গরম যেন না করে। মাথা গরম করা মানে বিবাহিত জীবনে ডিস্টার্ব হবে। আর পঞ্চম স্থানে শনি চন্দ্র এবং আরো বেশ কিছু অশুভত্ব রয়েছে, সন্তানের ক্ষেত্রেও ডিস্টার্ব হবে, মিস ক্যারেজ হওয়ার সম্ভাবনা প্রবল। বিয়ে কতদিন হয়েছে? বিয়ে 4 বছর হয়েছে, একটা মাথার সন্তান আছে, মেয়ে সন্তান আছে। মিস আপাতত ও হলো আবার প্রেগন্যান্ট আছে। মিস ক্যারেজের একটা প্রবণতা থাকবে কিন্তু, হ্যাঁ, একটু সতর্ক থাকবেন। যাই হোক, বলুন, প্রশ্ন কি আছে বলুন। মিসক্যারেজ হবে কি করে? ওকে মানে ডেট চলে যাচ্ছে। ঠিক আছে, প্রশ্ন কি আছে বলুন। আমার প্রশ্ন সাংসারিক জীবনে মাঙ্গলিক আপনি জানতেন, সংশোধন করেছিলেন? না। খুব ভালো কাজ করেছেন, ভীষণ ভালো কাজ করেছেন। দগ্ধে দগ্ধে পূর্বে মেয়েটি, এবং আপনি আনন্দের সঙ্গে দেখবেন। হ্যাঁ, আমি মানে একটু রূঢ় ভাষায় বললাম কথাটা, বুঝতে পারলাম না কথাটা। আপনি পরে সরাসরি যোগাযোগ করুন, কারণ আপনি সমস্যাটা জানলেন কিন্তু সমাধানের জন্য কিছু করলেন না। মেয়ের বিয়েটাও না না, বিষয়টা আর কিছু নয় দিদি ভাই, একদম পরিষ্কার বলছি আমি। না, আমি এরকম মানে অনেক গার্জেনকে দেখেছি, বিবাহের আগে কোনো মানে জ্যোতিষ বন্ধুর সঙ্গে আলোচনা করলো, জানলো তার মেয়ের বিবাহিত জীবনটা ডিস্টার্ব আছে, কোনো ধরনের প্রতিকার করলো না। সাজিয়ে গুছিয়ে 500 মানুষকে ইনভাইট করিয়ে খাইয়ে দাইয়ে একবারে জমঝাম করে অনুষ্ঠান করে বিবাহ দিল। 2 বছর 4 বছর 6 বছর যেতে না যেতেই মেয়েটি বাপের বাড়ি চলে এলো। এরকম ঘটনা আমি বেশ কয়েকজনকে পেয়েছি। যখন তার বাবাকে কিংবা মাকে বললাম এগুলো জানতেন, প্রথম অস্বীকার, না জানতাম না।
পরে যখন জিজ্ঞাসা করবেন আগে কাউকে দেখিয়েছিলেন, হ্যাঁ দেখিয়েছিলাম। তিনি আপনাকে বলেছিলেন, হ্যাঁ বলেছিল। সংশোধন করিয়েছিলেন, না তখন তো গুরুত্ব দিইনি। তাহলে আলটিমেট ভুগছে কে? আপনার মেয়েটা ভুগছে, মেয়েটার পাশাপাশি আপনি গার্জেন ভুগছেন। সচেতন হওয়াটা দরকার। একদমই তাই। দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি ডাক্তারপাড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার হাজবেন্ডের জন্য জানবো। আচ্ছা, হাজব্যান্ডের ডেট অফ বার্থ? 12/10/62, রাত্রি 10:20। আচ্ছা, জন্মস্থান কোথায়? কাঁচরাপাড়া। ঠিক আছে, সঙ্গে থাকুন। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আজকে প্রথমে দেখছি। লাকি বলতে হবে, প্রথম দেখে আপনি একদম আমাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন। সেটাই দেখছি। সঙ্গে থাকুন। কাঁচরাপাড়া। আপনি যে ডেট অফ বার্থ বললেন 12 তারিখ অক্টোবর মাস 1962 সাল, জন্মবার হলো শুক্রবার, হ্যাঁ 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 রাত্রি 10:20 কাঁচরাপাড়াতে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ। মীন রাশি মিথুন লগ্ন। আচ্ছা মীন রাশি মিথুন লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা নরগণ। বর্তমানে চন্দ্রের মহাদশা, কেতুর অন্তর্দশা। জীবনে তো প্রচুর পরিশ্রমই করেছেন, প্রচুর পরিশ্রম করছেনও, কিন্তু সেইভাবে কিন্তু অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হয়েছে। ঠিক। ঠিক বললাম না ভুল বললাম? বলছি ঠিক বললাম না ভুল বললাম? আপনি একদম ঠিক বলছেন। একদম ভুল, একদম ভুল, তাই না? হ্যাঁ একদম ঠিক, একদম। আমি চাইলে সেটাই জিজ্ঞেস করছিলাম, অর্থনৈতিক দিকটা দেখুন, অর্থনৈতিক জায়গাটা একদম ছোট ছোট কয়েকটা পার্টে আপনাকে বলবো। এই মানুষটি প্রচন্ড কর্মচঞ্চল, মানে খাটতে ভালোবাসেন, প্রচুর খাটছেন, খেটেওছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে সঞ্চয়, সেই সঞ্চয়ের ক্ষেত্রটা খারাপ। এই জন্মছকের সঞ্চয়ের স্থানটা খারাপ। উনি 10 টাকা ইনকাম করে গেছেন, প্রায় 9 টাকা বা 9.5 টাকা খরচ করেছেন, ফলে সঞ্চয়টা সীমিত, নেই বললেই চলে, খুব কম। আর বর্তমানে ওনার তো শরীর স্বাস্থ্য ভালো নেই, না একদমই ভালো নেই শরীর। উনি পেট সংক্রান্ত সমস্যায় ভুগবেন, হাঁটুতে সমস্যায় ভুগবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম। আমি একদমই বলবো এরকমই। আর পাশাপাশি আপনাকে একটু অ্যালার্ট করব, সতর্ক করব, আপনাদের বাড়িতে হ্যাঁ কেউ না কেউ প্রতিদিন 1টা হোক আর 10টা হোক ওষুধ খাচ্ছেন। হ্যাঁ, আমার স্বামী খাচ্ছে, প্রচুর পরিমাণে ওষুধ খাচ্ছে। তাহলে ছকটা কিন্তু আমি খুব একটা ভালো পেলাম না। এই যে জন্ম কুণ্ডলীটা, এটা কিন্তু আমি খুব একটা ভালো পেলাম না। মানে কি খারাপ জিনিস আছে? দেখুন, খারাপ বলতে গেলে তো অনেকগুলোই আছে। বর্তমানে শনির সাড়ে চলছে, যেটা ওনার শরীর স্বাস্থ্য, অর্থনৈতিক, মানসিকতার দিক থেকে ডিস্টার্বের মধ্যে নিয়ে যাবে, এবং আগামী দিনে মানে রোগের ক্ষেত্র থেকে বাড়ন্ত হবে, যেটা শরীরের উপর এফেক্ট করবে, বাড়ন্ত হবে। যদি পারেন একজন ভালো ডক্টর যেমন দেখাচ্ছেন, পাশাপাশি একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু কনসাল্ট করুন, ভীষণভাবে দরকার হবে, ভীষণভাবে দরকার হবে। শুধুমাত্র মেডিসিন খেলে কিন্তু এখানে হবে না। পারিবারিক দিক থেকে কিছু অন্ধকারাচ্ছন্ন আমি বিষয় পেয়েছি, ফ্যামিলিগত দিক থেকে যে কোনো এই বাড়িতে অর্থ সঞ্চয় সেভাবে হবে না, রোগ ভোগ দীর্ঘদিন ধরে লেগে থাকবে, সহজে কিন্তু মুক্তি নেই। বাড়িটাতেও প্রবলেম আছে। কি বললাম, বোঝা গেল? এই ক্ষেত্রে বলবো যে সমস্যা অনেক, সমস্যা আছে, সমস্যার সমাধান দরকার। ঠিক। যদি রেজাল্ট চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। একদমই। এবং বেশ কিছু সমস্যা আপনি নিজেও জর্জরিত হয়ে রয়েছেন, নিজেই বুঝতে পারছেন সমস্যাগুলো, তাহলে বেরোনোর উপায় কি? উপায় একটাই, সরাসরি যোগাযোগ। না, অনেক মানুষ আছেন শুধুমাত্র আমি জানবো, শুধুমাত্র জানবো, শুধুমাত্র জানবো, হ্যাঁ, জানলে কিছু হবে না। কারণ সমস্যা আপনিও জানেন, সমস্যা আমিও জানি। ঠিক। দরকার রেজাল্ট, দরকার হলো সমাধান। আর সমাধান যদি চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে। একদমই তাই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি অরণ্য বিষয়ের ব্যাপারে কিছু জানতে চাই। কার জন্য জানবেন এটা? আমার ভাইপো। আচ্ছা, ডেট অফ বার্থ? প্রথমত ভাইপো কি আপনার সঙ্গে থাকেন? হ্যাঁ। আপনার মানে আপনি ওনার গার্জেন? হ্যাঁ। ঠিক আছে, বাবা মারা গেছেন তো। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে। বলুন ডেট অফ বার্থ। 10ই মে 1990। সময়? সময় রাত্রি 12:36। আচ্ছা, জন্মস্থান কোথায়? পানাগড়। পানাগড়।
পানাগড়। সঙ্গে থাকুন। আপনি যে ডেট অফ বার্থ বললেন 1990 সাল, 10 তারিখ মে মাস, রাত্রি 12:36। 12:36। হ্যাঁ, রাত্রি 12:36। আমাকে একটু শিওর করুন, ও বুধবারের রাত, সকাল হলে বৃহস্পতিবার, এটা কি ছিল? ঠিক আছে, পানাগড়ে জন্মগ্রহণ করেছিল। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি। সকাল হলে শুক্রবার। সকাল হলে শুক্রবার, তাহলে তো 10 তারিখ নয়। বৃশ্চিক রাশি। সকাল হলে শুক্রবার, তাহলে কিন্তু 10 তারিখ নয়, এটা 11 তারিখ হবে। হ্যাঁ, ঠিক, ঠিক আছে। রাশি হলো বৃশ্চিক, রাশি, মকর লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। দেবগণ। বর্তমানে কেতুর মহাদশা, মঙ্গলের অন্তর্দশা চলছে। আপনার ভাইপোর বিয়ে হয়েছে? না। বিয়ে জায়গা থেকে একটু সময়টা কি আছে একটু বলুন। হ্যাঁ বলুন। ওর এখন সময়টা কেমন যাবে? বাহ, খুব ভালো প্রশ্ন। ভালো যাবে। না, হয় নাই। হ্যাঁ, কি হয় নাই? বিয়ে হয়নি। সময়টা কেমন যাবে মানে এটা তো স্প্যানটা অনেকটা, তাই না? সব থেকে বড় এমন একটা প্রশ্ন করলেন, সময়টা, এই সময়টা আপনারা কি বোঝেন? আমি আপনাকে একটু জানতে চাই সময়টা। সময়টা কেমন যাচ্ছে গো? ভালো যাচ্ছে, আমি বলবো ভালো যাচ্ছে। এবার আপনি বলবেন খারাপ, আমি বলবো হ্যাঁ খারাপ। কারণ একটা মানুষের প্রত্যেকটা দিক একইভাবে চলে না। একটা মানুষের অর্থনৈতিক সাইড একটা দিক, শরীর স্বাস্থ্য একটা দিক, বিবাহিত জীবন, যে তখন বিয়ে করেনি বিবাহিত জীবন কেমন যাবে সেটা একটা দিক, তার ফ্রেন্ড সার্কেল কেমন আছে সেটা একটা দিক। এই সার্বিক নিয়ে একটা মানুষ ভালো না মন্দ যাবে এটা বলা হয়। কি বলছি বুঝতে পারছেন? এবার আপনি যে প্রশ্নটা করলেন ওর কেমন যাবে, আপনাকে তো আমি বলবো না যে ওর খারাপ যাবে। একটা মানুষকে দেখা হলে যদি বলা হয় আপনি কেমন আছেন, সঙ্গে সঙ্গে আমরা উত্তর দিকে ভালো আছি। ঠিক আপনি যে প্রশ্ন করলেন ওই কারণে আপনাকে উত্তর দিলাম হ্যাঁ ভালো যাবে। এবার পার্টিকুলার আপনি যদি জিজ্ঞাসা করতেন ওর বিবাহ জীবন কেমন যাবে, কর্মজীবন কেমন যাবে, বা জীবনেও প্রতিষ্ঠিত হবে কিনা, এখন সময়টা কেমন চলছে সেটাই আমি জানতে চাই। আপনি আমার সঙ্গে পরে যোগাযোগ করবেন চেম্বারে এসে। আপনি সময়তেই দাঁড়িয়ে আছেন, আসলে এইভাবেই বোধহয় আমরা সময়গুলো সব থেকে বড় এটাই গুরুত্ব হারাই। এটা সব থেকে বড় আমরা ভুল করি, আমার সময় কেমন যাবে। ঠিক। দেখো একটা জিনিস, সুযোগ পেয়েও কিন্তু উনি প্রশ্নটা রাখতে পারলেন না এবং ওনাকে আমি ভেঙে বলার চেষ্টা করলাম। একদম তাই। আসলে এই জায়গাটা একটু সিরিয়াস হতে হবে যে আপনি কি প্রশ্ন করছেন, কি জানতে চাইছেন। এবং সব থেকে বড় তো অনেকে আছে আমার নামই জানে না। হ্যাঁ, প্রোগ্রাম দেখে যাচ্ছে। সব রকম নিয়ে আমাদের চলতে হবে। যাই হোক, যেটা আরো একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি সন্দীপ মুখার্জি বলছি। কোথা থেকে বলছেন? পাতিপুকুর থেকে বলছি। কার জন্য জানবেন? আমার জন্য জানবো। ডেট অফ বার্থ? 31 অক্টোবর 1977। সময়? 2:05 PM। আচ্ছা, কলকাতা। কলকাতা। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? নিয়মিত হয় না, আমি মাঝে মাঝেই দেখি। মাঝে মাঝেই দেখা হয়। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 31 তারিখ অক্টোবর মাস 1997 সাল। 77 সরি 77 1977। হ্যাঁ, দুপুর 2:05। দুপুর 2:05। কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ হ্যাঁ। মিথুন রাশি, কুম্ভ লগ্ন, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। বর্তমানে মহাদশা চলছে শনির এবং রবির অন্তর্দশা। আপনার কর্মের জায়গাটা যথেষ্ট ভালো। সার্ভিস করতেন বা করছেন? হ্যাঁ। সার্ভিস করছেন? হ্যাঁ, সার্ভিস করছি। কারণ এটা সার্ভিসের ছক। কিন্তু যেটা দেখতে পাচ্ছি ম্যারেজ হয়েছে? হয়েছিল। কারণ ম্যারেজের জায়গাটা আমি ডিস্টার্ব পেয়েছি এখানে। আলটিমেট কি ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ। ওকে। কারণ এখানে আপনার যেটা দেখতে পেয়েছি ম্যারেজ লাইফটা কিন্তু প্রচন্ড ডিস্টার্ব। হ্যাঁ, প্রচন্ড ডিস্টার্ব।
মন মানসিকতার দিক থেকে আপনি খুব একটা ভালো নেই, বিশেষ করে মানে ম্যারেজ সংক্রান্ত ক্ষেত্র থেকে। আর্থিক জায়গাটা অসুবিধা আমি বলবো না, চলছে যেমন চলুক। তবে একটাই কথা আপনাকে বলবো, এরপরে যখন ম্যারেজ নিয়ে আপনি ভাবনা চিন্তা করবেন, একজন ভালো মানুষের সঙ্গে একটু যোগাযোগ করে ম্যারেজ সংক্রান্ত ক্ষেত্রটাকে ঠিক করে তারপর ম্যারেজ আসনে বসবেন, নচেত কিন্তু ডিস্টার্ব হবে আবার। এখন আছে আর সেই হিসেবে দেখুন, আছে নেই আমি বলবো না, চেষ্টা করলে অবশ্যই পাওয়া যাবে এবং সেই যোগটা আছেও। তবে কি বললাম, সংশোধন না করে যদি বিবাহটা করেন, হ্যাঁ আগেরবার তো সেটা হয়নি। আমি এখনো বলছি, সেটা যদি না করে যদি বিবাহ করেন, বিবাহিত জীবনে আবার প্রবলেম হবে। এটাকে একটু ঠিক করে নিন। কাজের জায়গাটাও খুব প্রবলেম হচ্ছে। না, কাজের জায়গাটা দেখুন, আপনার সার্ভিস আপনি করবেন, কর্মক্ষেত্রে কিছু মানুষের কারণে আপনি মেন্টালি ভাবে ভালো থাকবেন না। এটাই স্যার আমি পেয়েছি, কারণ এই যে জন্মকুণ্ডলী আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি, দশম স্থান, দশম ভাবের অধিপতি, সে নিজে একটু ডিস্টার্বের মধ্যে রয়েছে। সপ্তম স্থানে শনি বসে আছে, সপ্তমে শনি অবস্থান। মানে চেঞ্জ করার চেষ্টা করে, সেখানেও কি একই হবে ব্যাপারটা? আপনি তো জন্ম নিয়েই তো এইভাবে এসেছেন। আপনি যখন জন্মগ্রহণ করেছেন, কিছু অশুভত্ব নিয়ে আপনি এসেছেন, সেটাকে আপনাকে বয়ে যেতে হবে। এবার আপনি যদি মনে করেন এটা বইব না, আমার কিছু ভালো চাই, তাহলে এগুলোকে একটু সংশোধন করতে হবে। আর সংশোধনটা অবশ্যই করা যাবে, তার জন্য দরকার সঠিক মানুষের। কারণ আমাদের এই জ্যোতিষ জগতে অনেক মানুষ আছে যারা মুখে বড় বড় কথা বলে, হ্যাঁ সেটা তো একদম পরিষ্কার কথা বলছে, যারা মুখে অনেক বেশি কথা বলে, সব পারবো সব পারবো সব পারবো, যারা প্রতিশ্রুতি দিতে পছন্দ করে। আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না। যদি রেজাল্ট চাই, যদি কাজ চাই, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। আর যদি মনে করেন না প্রতিশ্রুতি চাই, তাহলে দু হাতে আমি করে বলবো আমার কাছে আসবেন না, আমি প্রতিশ্রুতি পছন্দ করি না। ঠিক আছে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং খুব সুন্দরভাবে দুটো প্রশ্নের ব্যাখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম, যে জন্ম ছক দেখে কোথায় সমস্যা একদম পরিষ্কার, কারণ সেটা একদম নোটিশ করা। কারণ এই জন্মছকে উনি কখনো বিজনেস করবেন না, কারণ এটা সার্ভিস ছক। তবে বিবাহিত জীবনে ডিস্টার্ব, বিবাহিত জীবনে সপ্তম, শুধুমাত্র সপ্তম দেখলেই হবে না, লগ্ন দেখতে হয়, দ্বিতীয় দেখতে হয়, সপ্তম দেখতে হয়, অষ্টম দেখতে হয়, দ্বাদশ দেখতে হয়। আমি কিছুদিন আগে একটা ছক দেখেছিলাম, রীতিমতো স্বামী স্ত্রীর মধ্যে যে জটক বিচার করা হয়েছে, তাতে 36-এর মধ্যে প্রায় 28 পয়েন্ট সামথিং, যাকে আমরা রাজজটক বলি। এবং যিনি যে জ্যোতিষ বন্ধু দেখেছেন বা করেছেন, তিনিও ভালো মানুষ, তিনি করেছেন, তিনিও রাজজটক বলে উল্লেখ করে দিয়েছেন। কিন্তু সেই ম্যারেজটা কোর্ট পর্যন্ত, মানে কোর্ট কেস পর্যন্ত চলে গেছে। পরবর্তীতে সেই মহিলার গার্জেন, মানে পাত্রীর বাবা মা আমার সঙ্গে যখন যোগাযোগ করে, তার ছকটা আমি দেখলাম দ্বাদশ ভাব ডিস্টার্ব, যেটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে আসে। দ্বাদশ ভাব থেকে কি বিচার করা হয়? দ্বাদশ ভাব থেকে বিচার করা হয় বেড প্লেজার, শয্যা সুখ। ডিস্টার্বটা কিন্তু ওই সপ্তম দেখলে শুধুমাত্র হবে না, অনেকগুলো পার্ট আছে, সেই পার্টের মধ্যে ঢুকতে হবে, জানতে হবে, তারপর তো সমাধান। একদমই তাই। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার দাদা। নমস্কার, আপনাকেও। কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম পবিত্র ভট্টাচার্য। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1993, 26 নভেম্বর। 26 নভেম্বর 1996। 1993। ও 93। সময়? হ্যাঁ 93, 93। হ্যাঁ ঠিক আছে, সময়টা বলুন। বিকেল 4টা 2। আচ্ছা, জন্মস্থান কোথায়? সময় বিকেল 4টা 2, আগরতলা। আচ্ছা, আগরতলা। ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনি এখন আগরতলা থেকেই বলছেন? হ্যাঁ। ওকে। শুক্রবার হলো জন্মবার। হ্যাঁ শুক্রবার। হ্যাঁ, মেষ রাশি, বৃষ লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, এগুলি জানা ছিল? হ্যাঁ। বর্তমানে চন্দ্রের মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। আমাকে একটু বিষয় একটু শেয়ার করবেন, হ্যাঁ বলবেন অথবা না বলবেন। আপনার ছেলেটি অনেক রাত করে ঘুমায়,
হ্যাঁ এবং সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, অল্পতে হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। হ্যাঁ এটা আছে, এটা আছে। একটু বদরাজি, মানে সহজে কিছু বলবে না, যখন বলবে মানে বিস্ফোরণ ঘটিয়ে বলবে। ঠিকই। এবং ওর মধ্যে আরো একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হলো এই, আমাকে অল্প খাবার দাও কিন্তু ভালো জিনিস দাও। হ্যাঁ হ্যাঁ আমি বেশি খাবো না, অল্প দাও, ভালো দাও। হ্যাঁ 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 ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ না ঠিকই একদম। পরে যে বিষয়টা, ছেলেটা কি করে কর্মের দিক থেকে? ও চাকরি করে, Good. বাইরে চাকরি করে। আমরা এখনো ট্রান্সফারের জন্য তো চিন্তা আছে, একদম। ট্রান্সফারটা হচ্ছে না, কবে নাগাদ হবে, এবার তার কারণটা দেখো না, ভালো হবে, এটাই হচ্ছে। দেখুন আমি এই কারণে জিজ্ঞাসা করলাম, কারণ এর জন্ম ছক অনুযায়ী কর্ম তো ভালো কর্ম এবং দূরবর্তী স্থানে গিয়ে কর্ম। রবিবার ভালো চাকরি করে। আমি তো বলছি মানে ভালো চাকরি এবং ক্ষেত্র অনুযায়ী অনেকটা দূরে করবে। ট্রান্সফার হবে, লেট হবে, ট্রান্সফার হবে তবে লেট হবে। আর বিয়ে করেছে, না না এখনো বিয়ে হয়। বিবাহিত জীবনে একটু ডিস্টার্ব হবে। সমসপ্তমে রবি মঙ্গল বসে আছে, তো মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে, এটাকে একটু সংশোধন করুন। ওর শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। ট্রান্সফার হবে, হবে না নয় হবে, কর্মের জায়গার ডেভেলপমেন্ট আরো হবে, কিন্তু ওর বিবাহিত জীবনে ডিস্টার্ব হবে, পারিবারিক জীবনে ডিস্টার্ব হবে। প্রতিকার করলে তো ঠিক হবে না? 100% সঠিকভাবে প্রতিকার করুন, অর্থ দিয়ে নয়, সঠিকভাবে প্রতিকার করুন, ঠিক হয়ে যাবে। একদমই তাই। আপনি আগরতলা থেকে ফোন করছেন, সেক্ষেত্রে চাইলেই আপনি কিন্তু সরাসরি একটু যোগাযোগ করতে পারেন এবং অনলাইন পরিষেবা তো নিশ্চয়ই রয়েছে। সমস্যা থেকে বেরোতে হবে, তার জন্য যেটা করতে হবে অতি অবশ্যই যোগাযোগ করা। কিছু কিছু ছক পাওয়া যায় দিদি, হ্যাঁ। কিছু ছক পাওয়া যায় যে ছকগুলো দেখেই বোঝা যায়। এই যে ছকটা দশম স্থানে দশম অধিপতি বসে থেকে তৃতীয় দৃষ্টি দিয়ে দ্বাদশে দেখছে, আবার সেই চন্দ্র সে তৃতীয় অধিপতি নিজে দ্বাদশে, যোগাযোগ ভালো, পজিটিভ এবং কন্টিনিউ চেঞ্জেবল, কর্মী জায়গা একদম সুন্দর আছে, সুন্দর জায়গা। কিন্তু বিবাহিত জীবনে একটু নয়, ভালো ডিস্টার্ব হবে। তো সেক্ষেত্রে বলবো সতর্কটা আপনি শুনে নিলেন, তাহলে কি করতে হবে, একটু যোগাযোগ করতে হবে। যে বন্ধু রয়েছেন, জানবো কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমি বাঁকুড়া থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ? 8/9/2000। হ্যাঁ, সময়? 8:42 AM। 8:42 সকাল না রাত্রি? সকাল। আচ্ছা। সকাল 8:42। জন্মস্থান বাঁকুড়া? 5:42। 5:42। আর জন্মস্থান কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া। দেখছেন নিয়মিত অনুষ্ঠান না আজকেই প্রথম? না, দেখি মাঝে। ঠিক আছে, আমার নামটি বলতে পারবেন? আমার নাম বলতে পারবেন? ধন্যবাদ, বাহ। ভীষণ ভালো লাগলো আমার। মেয়ের জন্মবার তো শুক্রবার, ধনু রাশি, সিংহ লগ্ন, পূর্বসারা নক্ষত্র, নরগণ, চন্দ্রের মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। আপনাকে আমি কয়েকটা বিষয় একটু সময় দিয়েই বলবো। এই যে জন্মকুণ্ডলী পেলাম, তাতে লগ্নে রবি, লগ্নে আছে মঙ্গল, লগ্নে মঙ্গল থেকে মাঙ্গলিক যোগ তৈরি করে বসে আছে, দ্বিতীয়ভাবে বুধ শুক্র, পঞ্চমে কেতু চন্দ্র। এবং এই যে জন্ম ছক আমি পেলাম, তাতে দেখতে পাচ্ছি শনি বৃহস্পতি দশমে বসে আছে, একাদশে রাহু। জন্মছকটা একটা সাইড থেকে যথেষ্ট ভালো, অন্য সাইড থেকে যথেষ্ট খারাপ। সেটা কিরকম? কোন ধরনের বদনাম হয়েছে, কোন ধরনের বদনামে পড়েছে মেয়েটি? আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? বলছি কোনোভাবে মেয়েটি বদনাম হয়েছে? জানি না আমি। আপনি জানেন না? ওর প্রেম ঘটিত দিক থেকে ডিস্টার্ব হবে, সেটা বিবাহের আগে হোক আর বিবাহের পরে হোক, বদনাম ওর হবেই। পরিষ্কার বলছি, বদনাম কিন্তু ওর হবে। মেয়েটির বিবাহ হয়েছে? না, হয়নি এখনো। একটু ভালো একজন মানুষকে দেখিয়ে আগে বদনামটাকে আটকান, কারণ এর কিন্তু বদনাম, সেটা বিবাহের আগে হোক বা পরে হোক, বদনাম কিন্তু হবে। তবে মেয়েটার ভালো কেরিয়ার আছে, পড়াশোনায় ভালো ছিল, ওর ভালো কিন্তু কেরিয়ার হবে। কি করছে এখন? এখন কাজ করছে, আপনি ট্রেনিং করে
দিদি কি বললাম তাহলে? একদমই। পড়াশোনা ভালো হবে, কেরিয়ার হবে, কারণ এই কেরিয়ার নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু ঘটনা হচ্ছে ওর বদনাম আছে। এই জন্মছকে আমি পরিপূর্ণভাবে বদনাম পাচ্ছি। এটাকে যদি না আটকাতে পারেন, একটা মেয়ের হয়তো প্রচুর অর্থ হবে, ভালো বাড়ি হবে, ভালো গাড়ি হবে, কিন্তু বদনাম যদি একবার যদি লেগে যায়, সেটাকে যতই আপনি ডিটারজেন্ট দিয়ে ধুন না কেন, সহজে কিন্তু সেটা মোছা নয়, মুছে যাবে না। সুতরাং অবশ্যই এই বদনামের জায়গাটাকে আগে একটু গাঢ় করুন। আর এই বদনামটা যদি একবার যদি হয়ে যায়, তাহলে বুঝতে পারছেন বিবাহিত জীবনটাকে নষ্ট করবে, পারিবারিক জীবনটাকে নষ্ট করবে। বদনাম, মান সম্মান, অপবাদ সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে পড়বে। এই জায়গাটা একটু ঠিক করুন। দেখুন, এটা আমার কাছে কোনো বিষয় নয়, এই বিষয়টা আমার কাছে কোনো বিষয় নয়। আপনি যদি মনে করেন, নিচে দেখুন একটা নম্বর আছে, আমার যে পার্সোনাল যে নম্বর, আমার সহযোগী আমার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা ধরবে। নম্বরটা দেখুন 8961474832, শেষে 832। ওই নম্বরটায় ফোন করুন। আমার অ্যাসিস্ট্যান্টরা বলে দেবে কিভাবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি অনলাইনেও দেখি, অফলাইনেও দেখি। আপনি বাঁকুড়া থেকে সরাসরি চেম্বারে এলে আপনাকে বর্ধমানে আসতে হবে। যদি আসতে পারেন তো অতি উত্তম, যদি না আসতে পারেন বাড়িতে বসিয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন, আমাকে দেখাতে পারেন। এবং আমি যখন দেখব, অন্তত মিনিমাম 8 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমি সময় দেব। আমি যা বলবো টোটালটা আমি লিখে আমার প্রেসক্রিপশনে দিয়ে দেব। এবং সমাধান যদি চান, আমি জ্যোতিষমত এবং তন্ত্রমত দুটোকে কম্বিনেশন করে আমি প্রতিকার করি, যেটা দিয়ে কথা বলাই। আপনি রেজাল্ট চান, আমি রেজাল্ট আপনাকে দেব। ওই প্রতিশ্রুতি হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, এটা নয়। বলুন। সরকারি আমি বলবো না, তবে ভালো কাজের জায়গা আছে, কিন্তু বদনামটা কিন্তু তার সঙ্গে আরো অনেক বেশি আছে। এটাকে ঠিক করুন আগে। একদমই। আপনি যে জিনিসটাকে এখন গুরুত্বই দিতে পারছেন না, কারণ যেহেতু সম্মুখীন হননি বিষয়টা সম্পর্কে, তাই হয়তো হালকা ভাবে নিচ্ছেন বা ভাবছেন যে আদৌ কি এটা কি হতে চলেছে। কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে ফোন করা বা তার কাছে পৌঁছানোর প্লাস পয়েন্ট এটাই যে তিনি কিন্তু যেমন অতীত বলছেন, বর্তমান বলছেন, ভবিষ্যৎটাও কিন্তু খুব পরিষ্কার ভাবে বলে দেওয়া সম্ভব। একটা মানুষ আগরতলা থেকে বলছে তার ছেলেকে আমি দেখেছি বলে, আমি তো জানি না, উনিই বলতে পারবেন দেখেছি কিনা। সে কখন ঘুম থেকে ওঠে, কখন রাতে ঘুমায়, কি খায়, তার টোটাল ক্যারেক্টার যদি আমি যদি বলতে পারি, এই কলকাতায় বসে সেই মানুষটা সরকারি চাকরি করছে সেটা যদি বলতে পারি, তাহলে এটাও আমি বলে দিলাম যে আপনার ছেলের বিবাহিত জীবনটা ভালো নয়। ঠিক এই যে মেয়েটি বাঁকুড়ার যে দিদিভাই ফোন করলেন, তার মেয়ের ভালো কর্মের যোগ আছে, ভালো এডুকেশন, ভালো কর্মের যোগ, এগুলো প্রত্যেকটা আছে, কিন্তু বদনামটা তার সঙ্গে। সে বদনামটাকে যদি সংশোধন যদি না করা যায়, পরবর্তীতে গলার মালা, গলার হার, লকেট করে কিন্তু দৌড়াতে হবে, চলতে হবে। ঠিক, দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? আমি চন্দননগর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের। হ্যাঁ, মেয়ের ডেট অফ বার্থ। 29/1/2002। সময়? দুপুর 12টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? চন্দননগর। ঠিক আছে, সঙ্গে থাকবেন। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখলেন? না না, দেখি আমি। আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? ভালো লাগে। কেন? খুব ভালো লাগে, প্রতিদিন দেখি এই লাইন করে করে আজকে পেয়েছি। না না, বলছি কেন ভালো লাগে? হ্যাঁ, কেন ভালো লাগে? শুনি, দেখি। তাই। আচ্ছা, যাই হোক, আপনার মেয়ের তো জন্মবার হলো মঙ্গলবার, হ্যাঁ, কর্কট রাশি, বৃষ লগ্ন, অশ্লেষা নক্ষত্র, রাক্ষসগণ, শুক্র গ্রহের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। আমি আপনাকে প্রশ্ন করব, আপনার প্রশ্ন কি বলুন? আমার প্রশ্ন একটাই, আমি যখনই দেখেছি মানে তো লাভ ম্যারেজ করেছি, এবার মানে ম্যারেজ হয়নি, যখন বিয়েটা ঠিক করতে যাই কেটে যায়, মানে কিছু না কিছু বাধা চলে আসে। প্রথম কথা বলবো, আপনার এই মেয়েটির ওপরে কিছু তন্ত্রক্রিয়ায় কাজ হয়ে আছে, হওয়া কাজ নষ্ট হবে, ওর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। মা, খুব খারাপ হচ্ছে শরীরটা। আপনি তো মা, আপনি মা, আপনি বিষয়টা বুঝবেন। এই মেয়েটির মায়েদের যে রোগ হয়, সেই রোগের পাশাপাশি আরো কিছু রোগেও ভুগছে।
কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝেছি। আপনি মা, আমি আর ডিটেলসে বলতে পারলাম না। মানে গাইনো সমস্যা তো ভুগবে। মেয়েটির কিছু তন্ত্রক্রিয়ায় ক্ষতি করা হয়ে আছে। নিজের কিছু কাছের মানুষ, যেখানে কোনো মহিলা ইনভলভ, একদম পরিষ্কার বললাম, আপনাদের আশেপাশে কোনো ওঝা বাড়ি বা ঠাকুর বাড়ি বা টুকটাক যেখানে হয় এরকম জায়গাতে কিন্তু কাজ করছে। এবং যে কারণে দেখবেন মেয়েটিকে বিবাহ দেওয়ার জন্য পাত্র একদম ফাইনাল দেখা হয়ে গেছে, সেটাও কেটে যাবে। হ্যাঁ এবং এই অবস্থায় এটা না কাটিয়ে বিয়েটা দেবেন না, দিলে কিন্তু ওর পারিবারিক জীবনটাকে নষ্ট করে দেবে। আচ্ছা, তার জন্য কি করা উচিত? আপনি চন্দননগর থেকে বলছেন, আগামী শনিবার আমি শেওড়াফুলিতে আছি। আচ্ছা শেওড়াফুলি রেল স্টেশনের পাশে, শেওড়াফুলি ফাঁড়ি, পুলিশ ফাঁড়ি, তার পাশে আমার চেম্বার আছে। আগামী শনিবার যদি মনে হয় আপনি এখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। একদমই তাই, সমস্যাটা নিয়ে বসে থাকবেন না, একদম সরাসরি যোগাযোগ করুন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য এবার চেম্বারগুলো বলে দেবো। প্রত্যেক সোমবার পেয়ে যাচ্ছেন দমদম, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রত্যেক মাসে দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার মেচেদা, প্রত্যেক মাসে প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার শেওড়াফুলি, এবং পেয়ে যাচ্ছেন প্রথম এবং তৃতীয় রবিবার কৃষ্ণনগর। এছাড়া অনলাইন পরিষেবা তো রয়েছেই। যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই বুকিং করে পৌঁছে যাচ্ছেন। লাস্টের যে বন্ধু আমাদের ফোন করলেন, সমস্যাটা অত্যন্ত গভীর। কিছু কিছু মানুষ আছে, আমি দেখেছি এটা, কোন একটা মানুষ বা ফ্যামিলির মধ্যে বা প্রতিবেশীদের মধ্যে আমি এই জিনিসটা অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছি। কোন একটা ইয়ং ছেলে বা কোন একটা ইয়ং মেয়ে যখন একটা ভালো কর্মে ইনভলভ হয়, তার যখন উন্নতির ধীরে ধীরে ওঠা শুরু করে, বা কখনো কখনো তার বিবাহিত জীবন যখন স্টার্টিং হবে, সেই সময় নিজের কিছু কাছের মানুষ সেটাকে ঈর্ষাবশত, হিংসেবশত, পারিবারিক ঝুট ঝামেলা অশান্তির দিক থেকে হোক বা প্রতিবেশীর দিক থেকে হোক, কখনো কখনো আমি নিজে দেখেছি, এরকম বেশ কয়েকটা ক্ষেত্রে আমি পেয়েছি, কাজগুলোকে নষ্ট করানো হয়। ঠিক কথা। একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কার জন্য জানবেন? সুমিত কুমার রায় বলছি। আমার ডেট অফ বার্থ হচ্ছে 20/11/1961, বিকেল 4:45, হুগলি। আচ্ছা, সঙ্গে থাকুন। বিকেল 4:45, হ্যাঁ, হুগলি। হুগলি। সুবীর রয়, হ্যাঁ আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মবার হলো সোমবার, তাই তো? হ্যাঁ ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেষ রাশি, বৃষ লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। বর্তমানে মহাদশা চলছে রাহুর এবং মঙ্গলের অন্তর্দশা। আপনি সার্ভিস করতেন? আমি তো ওই চাকরি থেকে রিটায়ার করার পর আবার রেখে দিয়ে চাকরি করে যাচ্ছি, কিন্তু ওটা কতদিন করতে পারবো কি হবে আর কি বুঝতে পারছি না। শরীরে সুগারের জন্য কষ্ট পাচ্ছি। হ্যাঁ, আপনি চাকরি করতেন, আমি এখানে পেয়ে গেলাম, রিটায়ার করেছেন, কিন্তু আপনি প্রচন্ড কর্মচঞ্চল মানুষ, বসে থাকতে একদম পছন্দ করেন না, যে কারণে আপনি পুনরায় কোনো না কোনো কর্মের সঙ্গে ইনভলভ হয়েছেন। কিন্তু বিষয়টা হলো, আপনি যেটা বললেন আপনার শরীর স্বাস্থ্য, হ্যাঁ সত্যি কথা, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তিত হতে হবে। ডক্টর দেখাচ্ছেন, অবশ্যই দেখান। পাশাপাশি যদি সম্ভব হয় লগ্ন অধিপতিকে গাঁট করুন, এবং যদি সম্ভব হয় মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করুন। তবে এ বিষয়ে আমি একটা কথা আপনাকে আমি একটু জিজ্ঞাসা করব, আপনি এর আগে কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়েছিলেন? লগ্ন অধিপতিকে গাঁট করতে হবে, তার জন্য একটু মিট করতে হবে, একটু সরাসরি যোগাযোগ করুন। সবকিছু সবটাই ফোনে জেনে নেব, তাও বললে কি সম্ভব হয়? কারণ সূক্ষ্ম বিচার তো, এই বিচারটাকে জন্য সময় দিতে হবে। সবথেকে বড় কথা, এত সংক্ষেপে 2 মিনিটে একটা প্রতিকার রূপে বলা উচিত না। একদমই তাই। কারণ একটা জন্মছক দেখতে গেলে তার দশা, অন্তর্দশা, ট্রানজিট, ভাবচক্র, নবাংশ চক্র, হোরা চক্র, এগুলো যেমন পাশাপাশি আছে, তার থেকেও গুরুত্বপূর্ণ আপনি যে টাইমটা বলেছেন সেটা হয়তো মিস্টেক হতে পারে, তো 5-10 মিনিট এদিক ওদিক হতেই পারে, ঠিক কথা। কিন্তু আপনার হাতের করতল, হাতের প্রত্যেকটা রেখা, এগুলো কখনো মিস করে না। সুতরাং আমি হাতটা দেখে নি সঙ্গে, এটা একটা পজিটিভ আমার ক্ষেত্রে। একদম। এবং সবচেয়ে বলবো যে যখনই আসছেন জ্যোতিষের কাছে সময় নিয়ে আসুন, কারণ আপনার সমস্যা কিন্তু গুরুতর এবং সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু একটু সময় তো লাগবে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।